সংগ্রামী এলাকাবাসী, আজকের এই ঐতিহাসিক জনসভায় এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন 11 দলীয় নির্বাচনী জোট সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ডুমুরিয়া ফুলতলা দুটা খুলনা 5 আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুখতার হোসাইন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের জেলা আমির সহ 2 জন নতুন অতিথিকে আমরা আজকে ডুমুরিয়াবাসী পেয়েছি। এই উত্তর ডুমুরিয়ার এদিকের কিছু জনগণ, সব ডুমুরিয়ার লোক তো আর আজকে আমরা ডাকিনি, নাকি বলেন? আপনাদের সৌভাগ্য। কাকে কাকে পেলেন? আমার আগে যিনি বক্তব্য রাখলেন, এটা কি কেমন হয়েছে, কেমন লাগছে বলেন? এটা আমার কোনো বক্তৃতা দরকার আছে? এখন তো আমরা বলবো ডাক্তার মিতুকেই দাঁড়িপাল্লায় ভোট দাও, নাকি বলেন? ডাক্তার মাহমুদা মিতু কিন্তু এনসিপির দক্ষিণাঞ্চলীয় নেত্রী সমন্বয়ক। তিনি কিন্তু ঝালকাঠি থেকে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। সেই আসলে জামাত ইসলামীর অ্যাডভোকেট ফয়জুল হক লিয়াজো কমিটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার পর 11 দলকে সমর্থন করে ডক্টর মাহমুদা মিতু তার মনোনয়ন কিন্তু প্রত্যাহার করেছে। এই জন্য ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে দেশ, জনগণ, জোট এবং আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামের সাহসী সৈনিক ডক্টর মাহমুদা মিতুকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সাথে আজকে মঞ্চে আর একজন আছেন 24 জুলাই আন্দোলনের অকুতভয় মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভিপি ছাত্র নেতা ইব্রাহিম রনি। 2 জনকেই আমরা আজকে পেয়ে খুবই খুশি হয়েছি। আমি তো আমার বক্তৃতা ভুলেই গেছি, ভুলে যাওয়ার কথা। আমি মুগ্ধ হয়ে এই 2 নেতা নেত্রীর বক্তৃতা শুনলাম। আমার বক্তব্য তো আপনারা শুনছেনই, জীবন তো কেটেই গেল বক্তৃতা করতে করতে। আজকে বক্তৃতা কম। আমার শাহপুর স্কুলের ক্যাম্পাসে শত শত মা বোনেরা, হিন্দু হাজার হাজার মহিলা বোনেরা, দিদিরা অপেক্ষা করছে ডক্টর মাহমুদা মিতুকে একটু দেখার জন্য। ওনারা অনুরোধ করেছেন আমি যেন বক্তৃতা শেষ করে তাকে নিয়ে ওখানে একটু যাই, হ্যান্ড মাইক নিয়ে যাব, মিতু ওখানে 2টো কথা বলবে আর একটু দেখবে, ঠিক আছে? কিন্তু শর্ত আছে একটা, আপনারা উঠতে পারবেন না। রাজি? আমি কিছু বক্তব্য দেব, সভাপতির বক্তব্য চলবে, আমি নেতাদেরকে নিয়ে, মেহমানদেরকে নিয়ে ওখানে যাব, মিতু এই হাজার হাজার মহিলাদের সামনে একটু শুভেচ্ছা জানাবে, ঠিক আছে? কথা ঠিক, কাজও ঠিক, দেখা যাক। বসে থাকতে হবে। আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে হয় 24 জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের জনগণের মুখে মুখে রিকশাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালা, দোকানদার, শ্রেণী পেশার, ছাত্র, শ্রমিক, দিনমজুর সবার মুখে মুখে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী নির্বাচন কি হবে, কারা ক্ষমতায় আসবে, এ নিয়ে দোকানে দোকানে যখন আলোচনা হয়, সবাই আমাকে বলে, অনেকে গল্প করে এসে বলে যে আমরা স্বাধীনতার 54 বছরে অনেক রাজনীতি দেখলাম, অনেক মার্কায় ভোট দিলাম,
অনেক সরকার দেখলাম। আমরা এবার পরিবর্তন চাই, আমরা একটা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ। আমরা একটা পরিবর্তন বাংলাদেশে চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো 54 বছরে যারা রাষ্ট্র শাসন করেছেন তিনটি দল, তাদেরকে আমরা আর দেখতে চাই না। তিনটি দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদেরকে আমরা নো বলবো। এই মাঝখানে কে উঠতেছে? কথা দিয়েছেন কিন্তু উঠতে পারবেন না, একদম বলছেন। যদি কোনো স্ট্রেঞ্জার চাপ থাকে তো যাবেন, বাকি যাওয়ার কোনো কারণ নাই। 54 বছরে তিনটি দল দেশ শাসন করেছেন। মিলিটারিরা 9 বছর দেশ শাসন করেছেন। প্রত্যেকটি শাসনের সময় যারা শাসন করেছেন প্রত্যেককে যদি প্রশ্ন করা হয়, বুকে হাত দিয়ে কেউ উত্তর দিতে পারবেন না যে আপনারা শাসনের সময় দুর্নীতি করেছেন। কেউ কি না বলতে পারবে? প্রত্যেক সরকারের শাসনের সময় দলীয়করণ ছিল, ভিন্ন মতের উপরে দমন পীড়ন ছিল, অর্থনীতিতে লুটপাট ছিল, জুডিশিয়ারি সোশ্যাল জাস্টিসকে তছনছ করে জনগণকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ভিন্ন মতের কারণে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই কারণে একটি দলের শুধু নাম বলবো না, প্রত্যেকটি দল সততা, আদর্শ, নৈতিকতা, দেশপ্রেমের পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। ফলে ব্যর্থ যারা হয়েছে, পরীক্ষায় যারা ফেল করেছে, এই ফেলু পার্টির হাতে আর রাষ্ট্র দিতে চাই না। পরীক্ষায় যারা বারবার ফেল করে ক্লাসে, স্যাররা কি বলে? তুমি বারবার টেস্টে ফেল করতেছো, আরো 2 বছর পড়ো, আরো 2 বছর পড়ো, তোমাকে উপরের ক্লাসে উঠানো হবে না। আমি 3 দলকে বলবো আরো একটু পড়ো, প্রস্তুতি নাও। পাস করনি, বারবার ফেল করেছো। বড় মানে কি? বড় মানে চাঁদাবাজি বন্ধ করো, বড় মানে খুন খারাপি বন্ধ করো, বড় বড় মায়েদের কাপড় খোলার ইচ্ছাকে নিবৃত করো, বড় মানে ভিন্ন মতের উপরে দমন পীড়নকে বন্ধ করো, বড় মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার থেকে বিরত থাকো। এই পরীক্ষায় যেদিন পাস করবা সেই দিন তওবা করবা, জনগণ চাই যে আবার ভোট দেবে। ততক্ষণ সবর করো, হয় না? আর কয়টা দিন সবর করো, রসুন বুনেছি, রসুন হোক বড় হোক, বাজারে উঠাই, বেচা কিনা লাভ লোকসান দেখে তারপর দেখা যাবে। তাই বাংলাদেশে পরিবর্তনের এই জোয়ারের সাথে 18 কোটি মানুষ 11টি দলের পক্ষে এখন নতুন বাংলাদেশের অভিযাত্রায় সামিল হয়েছে। আমাদের নেতৃত্ব দিচ্ছেন 18 কোটি মানুষের জননন্দিত নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যে ঐক্য করেছে, এই ঐক্যের মধ্যে ইসলামী দলগুলো আছে। ইসলামী চেতনা, জামাত ইসলামী, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন সব আছে না? এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের রক্তাক্ত স্মৃতি, অকুতুভয় জুলাই যোদ্ধাদের তারুণ্যের শক্তির প্রতি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যার নেত্রী আমাদের মঞ্চে আছে। এই 11 দলে যুক্ত হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবিত থাকাকালে বিএনপির সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র জীবিত সবচেয়ে সিনিয়র মন্ত্রী। বিএনপির দল ছেড়ে এলডিপি মানে নতুন এলডিপি নামে একটা দল তিনি করেছেন। সেই দলও এই 11 দলের মধ্যে আছে। আরো দেশপ্রেমিক কিছু দল আছে। সংগ্রামী ডুমুরিয়াবাসী, তাই আমাদের সঙ্গে ইসলামী চেতনা যেমন আছে, জুলাই আন্দোলনের চেতনা আছে, তেমনি মুক্তিযুদ্ধের চেতনা আছে। 3 চেতনাকে ধারণ করে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা করতে চাই। এই ডুমুরিয়ায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ এক নতুন বাংলাদেশের জন্য আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে চাই। ডাক্তার মিতু বলে গেল, দাঁড়িপাল্লার জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। ওই জন্য আবল তাবল এলোমেলো আউল ফাউল যা বলে মিতু সেই বক্তৃতাই করলো। আমরা আর এর জবাব দিতে চাই না।
এর জবাব আমরা দেব 12 তারিখে ব্যালটের মাধ্যমে। এই ডুমুরিয়ার উত্তরের ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আর 4টা দিন সময় আছে। আপনারা আমাকে কথা দিবেন, একটা ঘন্টা অপচয় করবেন না। রাজি আছে? বাড়ি বাড়ি যাবেন, বোনেরা দিদিরা যাবেন, ভাইয়েরা কাকারা যাবেন, প্রত্যেকে বুঝাবেন অনেক শহীদের রক্ত আমাদের নতুন ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার লাল সবুজ পতাকার এই সমৃদ্ধ বাংলাদেশকে কেমন ভাবে রেখে যাব, সেই জন্য একটি মানবিক বাংলাদেশ রেখে যাওয়ার জন্য আমাদেরকে এই 54 বছরের বঞ্চনা শোষণের কারো যুগকে বিদায় করে নতুন বাংলাদেশ উপহার দিতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। সবাইকে বুঝাতে হবে, সবাইকে বুঝাতে হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে আপনাদেরকে জোয়ার তুলতে হবে। কোন ভয় ভীতিকে পাত্তা দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, রেঞ্জ ডিআইজিকে বলেছি, এসপি পুলিশ কমিশনার ওসি তারা বলেছে কোন হিন্দুকে কোন দাঁড়িপাল্লার ভোটারকে কেউ যদি হুমকি দেয় তার নামটা লিখে আমাদের কাছে দেবেন। তারা 1 আঙ্গুল দেখালে আমরা 2 আঙ্গুল দেখাবো। যেখানে জন্মেছে আমরাও সেখানে জন্মেছি। আমাদের বিরুদ্ধে কিছু বলার নেই যে গোলাম পরা সাহেব চাঁদাবাজি করে, দুর্নীতি করে। ওনাদের ব্যাপারে তো জনগণ বলছে হাওয়া ভবনের মালিক, দুর্নীতির সাজাপ্রাপ্ত। ওনারা কিচ্ছু বলতে পারে না, একটু কিছু তো বলতে হবে। বলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, বলে ওদের ভোট দিলে দেশ পাকিস্তান হয়ে যাবে, ওদের ভোট দিলে শাখা সিঁদুর হবে না, বোরকা পরবে। মিথ্যা কথা। আমি গোলাম পরা তো এখানে এমপি ছিলাম কিনা বলেন? এই দেশটা কি পাকিস্তান হয়ে গেছে? আবার দিদিরা কি শাখা সিঁদুর খুলে বোরকা পরে ঘরে বসেছিল? আমি গোলাম পরার এই ডুমুরিয়ার প্রায় 300 মন্দিরে টাকা দিয়ে সাহায্য করেছি, শ্মশান বানিয়েছি, হিন্দুদের সমস্ত পূজা উৎসবে আমি সাহায্য করে, উৎসব মুখর পূজায় আমি সাহায্য সহযোগিতা করেছি। হিন্দু মুসলিম মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ডুমুরিয়া। এইসব মিথ্যা কথা বলে আমার হিন্দু ভাইদেরকে পেছনের অতীত বলে যারা এখন বলছে আজকে ডুমুরিয়ায় ঘুরেছি, ভান্ডারপাড়া, সোমনা, তারা বলছে দাদা জীবনে অনেক ভোট দিয়েছি, এইবার আমরা দাঁড়িপাল্লার ভোট দেব। দাঁড়িপাল্লার পক্ষের জোয়ারকে বাঁধ দিয়ে ঠেকানো যাবে না। যত বাঁধ দেওয়া, বাঁধ ভেঙে জোয়ারের পানিতে দাঁড়িপাল্লা বেরোবে। আউল ফল বলে কখন? যখন পাততলার মাটি সরে যায়, বসে যায়, তখন মাথাটা খারাপ হয়। গায়ের জ্বর তখন 102, 3, 4 ডিগ্রি ওঠে, তখন মারে ভাবি বলে ডাকে। মানুষ হলো 18 কোটি, কয়েক কার দেবো 50 কোটি। কি ঠিক কিনা বলেন? কথা ঠিক নাই। আজকে দেখলাম মিতু বলল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুব বদর যুদ্ধ করেছে। আজকে আবার দেখলাম তারেক রহমানের ভিডিও, মাথাটা কত খারাপ হয়েছে। বলতেছে কি বিএনপির প্রার্থী, তোমরা এখন ভোটারদের পাও ধরো, জিতে গেলে ভোটাররা তোমার পাও ধরো। তাহলে কি ভোটারদের এমপি হওয়ার পরে পাও ধরাবার জন্যই তারা ভোট দেবে? আমার মনে হয় যে একটু অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে না? আর ফতোয়াটা তো ভালো দিচ্ছে, কয় অমুক কাফের, অমুক মুনাফিক। আমরা ভাবছিলাম যে একটু বেশ দেশের মানুষ উপকার হবে। তা আমাদের দেশের বহু মুফতি আছে, এই যে মুফতি আব্দুল কাইম জমাদ্দার, অধ্যাপক, 3টে-4টে মাস্টার ডিগ্রি সব পড়েছে, তাহাজ্জুদ পড়ে যাচ্ছে কইছে। তো যাক, আমরা কোন ভয়, কোন হুমকি আর কালো টাকার বস্তার মুখ নাকি খুলে দিছে। থানা নেতাদের এত টাকা, ইউনিয়নে এত টাকা, ওয়ার্ল্ডে এত টাকা। টাকা কি পাচ্ছেন আপনারা? পাবেন কি করে? যারা পাচ্ছে তারা আর পাচ্ছে না, আবার যারা পাচ্ছে তারা নিজে দিচ্ছে না, নিজেরা খাচ্ছে। আর টাকা নিয়ে ভাগাভাগি সে ভোট কেন্দ্র পর্যন্ত জাতি পারতেছে। তা আমার মনে হয় ইনশাআল্লাহ মানুষ যখন ভয় পায় তখন পায়ের তলা কাঁপে, আর জনগণের ভালোবাসা যখন থাকে না তখন মনটা দুর্বল হয়ে যায়। দাঁড়িপাল্লার সমর্থকদের সাথে এই ডুমুরিয়াবাসীর ভালোবাসা আছে, আমাদের মনের শক্তি আছে, আমাদের পা কাঁপে না, মুখ কাঁপে না। আমরা জনগণকে নিয়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনতে চাই। তাই আশা করি আপনারা
মুসলিম ভোট কেন্দ্রে হাজার হাজার পৌঁছে যাবেন এবং গণভোটে হাতে সিল মারবেন, জাতীয় ভোটে দাঁড়িপাল্লায় সিল মারবেন। ঠিক আছে? যুবক ভাইরা, ভোট কেন্দ্র শত শত যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখবেন। পরে বিজয় মিছিল করে বাড়িতে ফিরতে হবে। ডাক্তার মাহমুদা মিতুকে আমরা সেই বিজয় মিছিলের দাওয়াত দেব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সভাপতি আমাদের মাওলানা মুক্তার বক্তব্য রাখবেন। আপনারা কথা দিয়েছেন, বসে তার বক্তব্য শুনবেন। আগামী 8 তারিখ আর একটা ভালো খবর আছে। ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম নেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক স্বাধীনতা চত্বরে দুপুর 12টায় তিনি এসে বক্তব্য রাখবেন। মহিলাদের বসার ব্যবস্থা থাকবে, পুরুষের বসার ব্যবস্থা থাকবে। সবাই 12টার মধ্যে ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে হাজির হবে। সবাই রাজি আছেন? এখন সভাপতি কথা বলবে, আমাকে এদিক থেকে যাওয়ার পথ করে দেন। ও এদিক থেকে। আসসালামু আলাইকুম।